বলার ছিল বোঝানোর। আচ্ছা, প্রশ্নটা করি, দেখে দেখে প্রশ্ন করি, তার সমস্যা হচ্ছে। আচ্ছা, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেওয়া হয়েছিল কি? যদি হয়ে থাকে তবে সিসি ক্যামেরার পাশাপাশি বিএনপি জামায়াতরা যদি সকল ভোট কেন্দ্রের মাঠে প্রজেক্টর দেওয়ার প্রস্তাব করত বা কথা বলতো, তাহলে কি নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ এবং জবাবদিহিতাপূর্ণ হতো? দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তো কথাই ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে ভোট দেওয়া হোক। সিসি ক্যামেরার কথা যে বলছিল এটার সম্পর্কে আমার জানা নাই। হ্যাঁ, তবে ওই তত্ত্বাবধায়ক সরকার না থাকলে দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতো না। আচ্ছা, তো এই সিসি ক্যামেরার মাধ্যমে তো মানে রিভিউ নেওয়ার সিস্টেম ছিল। এক্ষেত্রে সব দলের যারা প্রতিনিধি, তারা কোনো সমস্যা যদি মনে করে যে ব্যালট পেপারে হয়তো আগে ছাপায় রাখছে, তাহলে কি তারা এই জবাবদিহিতা করতে পারতো না? না, আমরা প্রত্যন্ত অঞ্চলে যে ইভিএম এর কথা উঠছে, সিসি ক্যামেরা, প্রজেক্টর, বিভিন্ন কথা, আমরা তো ওগুলা বুঝিনি। ওগুলা বোঝার আগেই যদি আমাদের ট্রেনিং দেওয়া হতো বা জানানো হতো, তাহলে আমরা এই সম্পর্কে বুঝতে পারতাম, জানতে পারতাম। তখন এই জিনিসটা কি নিরপেক্ষ হতো কি হতো না আমরা বুঝতে পারতাম। এই সিসি ক্যামেরা বা প্রজেক্টর বা ইভিএম এই সম্পর্কে আমরা প্রত্যন্ত অঞ্চলের লোকেরা কিছুই জানি। আচ্ছা, আমি ওই সময় আমি বাড়িতে ছিলাম, আমি চাকরি করি বা চাকরি ওটা ছাড়ছি, আগে একটা চাকরি করতাম। তো ওই সময় আমি যেটা দেখেছি যে টেলিভিশনে আপনার ওই যে ইভিএম এর বিষয়ে বিভিন্ন পরামর্শ দিত যে কীভাবে ভোট দেওয়া লাগবে, বা এটার অনেকে বিএনপিরা মনে করতো যে আসলে ভোট কারচুপির বিষয় আছে, মেশিন হয়তো নষ্ট বা ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিসি ক্যামেরা দেওয়া হলো, সিসি ক্যামেরার পাশাপাশি প্রজেক্টর দিলে আপনার ওই যেটা ইভিএম মেশিনে কত কার ভোট পড়ছে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মানে গণনা হয়ে যাচ্ছে, এবং বাহির থেকে আপনার প্রজেক্টরের মাধ্যমে কিন্তু মাঠ থেকে আপনার বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সব জাসদ কিংবা অন্য ইসলামী যে দলগুলো সবাই কিন্তু দেখতে পাচ্ছে বাইরে থেকে। তো সেই ক্ষেত্রে আপনার ভোট কারচুপির যে বিষয়টা, যদি প্রজেক্টর নাও দেওয়া হয়, সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু রিভিউ করা যাচ্ছে। তো প্রজেক্টর দিলে বাহির থেকে আরও মানে সুবিধা হচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে ইভিএম মেশিন যদি দিত, তাহলে কিন্তু ভোট গণনা দ্বিতীয়বার করা লাগতো না মেশিন দিলে, এবং সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু রিভিউ করা যেত। তাহলে এটা কি বেশি যুক্তিসম্মত না আপনার এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার? ঘটনা হচ্ছে প্রযুক্তির দুনিয়া, বিশ্বের এইসব প্রযুক্তি ব্যবহার করছে যেখানে নিরপেক্ষতা বোঝা যাচ্ছে। ইভিএম বা সিসি ক্যামেরা বলেন আর প্রযুক্তি, এগুলা তো প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে অনেক সময় আপনার নিরপেক্ষতা, নির্ভুল বা স্বচ্ছতা বোঝা যায়, দিলে অবশ্যই ভালো। তো আপনার এক্ষেত্রে সিসি ক্যামেরার পাশাপাশি প্রজেক্টর যদি দেওয়া হতো মাঠগুলোতে, আপনার ওই ভোট কেন্দ্রের মাঠগুলোতে, সেক্ষেত্রে কি মানে বেশি ভালো হতো না? হ্যাঁ, আরও ভালো হতো। প্রজেক্টের যারা এই সম্পর্কে জানে না, ছবিতে দেখতো, দেখি তারা আনন্দ পাইতো বা বুঝতে পারতো যে আমরা দেখতে পাচ্ছি ভোট নিরপেক্ষ হচ্ছে, বিএনপি এত পাচ্ছে, জাতীয় মানে বিভিন্ন দল এত এত ভোট পাচ্ছে। যেমনি আপনার ওই যে খেলার মাঠে আমরা অনেক সময় খেলা দেখি, ক্রিকেট খেলা হয়, বিশ্বকাপের খেলা, তখন কিন্তু মাঠে আপনার অনেক দর্শক থাকে এবং একটা পর্দা থাকে সাইডে কিন্তু খেলাটা দেখা যায়। তো আপনার এই অনেক সময় বায়োস্কোপ আমরা আগে দেখতাম, বায়োস্কোপে এই মাঠে আপনার পর্দা দেয়, পর্দার মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনো একটা নাটক বা যে ইভিএম এর বিষয়ে বললেন, এরকম নাটিকা দেখা যায়। তো আপনার এই দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরার বিষয়টা থাকলো, আর পাশাপাশি মাঠে পর্দা দিয়ে দিল, এবং ওই সিসি ক্যামেরা যা আছে ওটা বাইরে থেকে দেখা যাচ্ছে, সব মানুষ আপনার মাঠ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই দেখছে, এবং কোনো কারচুপির এখানে দেখা যাচ্ছে যে সুযোগ নাই, যে রুমে কি হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে। তো এই সিস্টেমটা করলে মানে আপনার যুক্তিতে কি বলে যে আসলে এরকম করলে কি মানে ভবিষ্যতে, এখন যেহেতু একটা গ্যাঞ্জাম আছে, তো এটা করলে কি আপনার মানে এই বর্তমান যে একটা সমস্যার মধ্যে আছে,
এই জিনিসটা সমাধান হতে পারে আপনার মনে হয়? না এখন ভোট কেন্দ্র, ভোট হচ্ছে গোপনীয় জিনিস। এখন ভোট কেন্দ্রে আমি দিচ্ছি, এখন আমি ধানের শীষে মারছি না, নৌকায় মারছি না, এতে মারছি, এই জিনিসটা সাধারণ লোক যদি দেখতে পায় যে এই লোকটা এই ভোট দিল, তাহলে এটা চিহ্নিত হয়ে গেল। আমরা গ্রাম অঞ্চলে দলীয়করণ নিয়ে আমরা এত ফ্যাসাদিবাদ না। তো এরকম হলে পারে যদি আমি ভোট দিচ্ছি কোন জায়গায় যদি আরেকজন জানতে পারে, তাহলে হয়তো একটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে। আচ্ছা, আপনি যে একটা বললেন যে ভোটটা মানে গোপনীয় বিষয়, এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমি আগে মনে করতাম যে একটা গোপনীয় বিষয়, কিন্তু এই ভোট কেন্দ্র ভোট দেওয়ার বিষয়টা কে কি মানে দল করে, আওয়ামী লীগ করে না বিএনপি করে, মোটামুটি কিন্তু বাইরে থেকে মানুষ অনেকটা জানতে পারে এবং তারা অফিস করছে, অফিসে বসতেছে, বিএনপির অফিসে বসতেছে, আওয়ামী লীগের অফিসে বসতেছে, বা জামাতরা বা বিএনপির সাথে আলাপ করছে, বা সবাই মাঝে মধ্যে বিভিন্ন অফিসে যাতায়াত করতেছে, বিভিন্ন গোয়েন্দাগিরি করতেছে। তো আমি বলতে চাচ্ছি যে এই কে কি ভোট দিল ওইটা যদি জানে, কিছু আপনার ভোটার থাকে যারা হচ্ছে এরকম থাকে যে বিভিন্ন সময় চেঞ্জ হয়, যে ভালো দল দেশ শাসন করতেছে, উন্নত করছে, তাকে ভোট দিচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিছু আওয়ামী লীগ থাকে, কিছু বিএনপি থাকে, এরা নড়ে না, ঠিক আছে, আর কিছু চেঞ্জ হয়, ওর মাধ্যমে দেশের শাসন ক্ষমতা নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়। তো দেখা যাচ্ছে যে আপনার দাদি টাইপের লোকজন হয়তো বাইরে থেকে যেটা বলে ওটা শুনে, যারা যারা বলে যে দাদি এটাই ভোট দেন, এটা টিপেন, এরকম আর কি। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই গোপনীয় বিষয়টা না করে সরাসরি সবাই যদি জানুক, এক্ষেত্রে কিন্তু এই যে ভাঙচুর হচ্ছে না, যেভাবে আপনার ইয়েটা হয়েছে আর কি, যে সারা দেশে বা শহরগুলোতে বিশেষ করে ব্যাপক ঝামেলা হয়েছে। যেন এই রাজশাহী শহরে আওয়ামী লীগের অফিস, তারপরে আপনার পুলিশ হেডকোয়ার্টার, তারপরে আপনার ওই যে মেয়রের কার্যালয়, বাসভবন, তারপরে আপনার অনেক সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়, এদের বাড়িঘর পুরানি হলো। পরে আবার দ্বিতীয় দফায় আপনার এই বিভিন্ন জায়গায় এই শেখ হাসিনার সুধা সদন বাসভবন, আমাদের শাহরিয়ার আলমের বাসভবন, এগুলো সব পুরানো হয়েছে। এবং আমরা নিজেরাও রাতে ঘুমানোর সময় ভয় খাইছি সেই রাতে, যে আমাদের ঘর যে কেউ একটা মেসেজ কাটি মারলে দেখা যাচ্ছে পুড়ে যেতে পারে, বা আমরা যদি পুরাতে যাই, আমাদের ওরা যে ইয়াতে আছে, মুডে আছে, আমাদের বাড়িও ছাড়বে না, তো আমরা এই কাজ করতে যাবো কেন, এরকম বিষয়টা। তো আমি বলতে চাচ্ছি যে সেই হিসেবে আপনার এই লোক আগে যেটা আপনি যেটা বলছেন না, এটা আমারও ইয়া ছিল যে ভোটের বিষয় একটু গোপনীয় রাখা ভালো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গোপনীয় না রেখে সরাসরি আপনার লোকজন দেখুক না, এই টিপলো দেখা যাচ্ছে যে সে আওয়ামী লীগে ভোট দিল, নৌকাতে ভোট দিল, বা খালেদা জিয়া মানে ধানের শীষে ভোট দিল, এটা জানলে কি প্রবলেম হচ্ছে, এখানে মারামারি কিন্তু হচ্ছে না। না, আমার দৃষ্টিকোণে মনে থাকে যে ভোট একটা গোপনীয়। এখন ভোট, আমার ভোট আমি দিব, এই ভোট যদি আমি ভোট দিতে যাই, আর একজন জানতে পায় যে এই অমুক জায়গায় ভোটটা দিব। কিছু লোক তো দল করে, কোনো দলে একটা কিন্তু এলাকাবাসীর ইয়াতে ভোট দিতে হয়, ভোট দেওয়ার না রাষ্ট্রীয় নাগরিক অধিকার, ভোট দিয়ে আমরা কেন্দ্রে যাই, কিন্তু অনেক লোক তো দল করে। এখন দল করে না, তারা কিন্তু ভোট তো দেয়, যাকে হোক দেয়, কিন্তু দিতে লাগে যদি চিহ্নতি হয়ে যায়, তাহলে পরবর্তী ওই বিষয়টা ঝামেলা হোক। আপনার এই মানে কি সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি হয়তো আওয়ামী লীগ করি বা বিএনপি করি, আমি হয়তো মানে একবার আওয়ামী লীগে ভোট দিই, একবার বিএনপি ভোট দিই, দেওয়ার লোকজনে আমি এই যে বর্তমানে সিস্টেম করা হলো, সিসি ক্যামেরার প্রজেক্টর দেওয়া হলো, যে আমি যেখানে টিপলাম দেখা যাচ্ছে যে একবার সব লোক দেখতে পেলো মাঠ থেকে যে আমি আওয়ামী লীগ অথবা ধানের শীষে ভোট দিলাম। এরপরে আমি চিহ্নিত হয়ে গেলাম যে আমি বিএনপি ভোট দিচ্ছি, পরের বার দেখা যাচ্ছে যে আমি আওয়ামী লীগে হয়তো নৌকাতে ভোট দিচ্ছি। তো এই ক্ষেত্রে একটা দল তো জিততেছে এবং নির্বাচনে যে কারচুপি হলো না, একবারে যে লিগ্যালভাবে। আর একটা বিষয় আছে আপনার গোপনে দেখা যাচ্ছে যাকে ভয়ভীতি প্রদর্শন করেছে কিনা, এরকম একটা বিষয় থাকে। যে আপনি বলছেন না যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম এই কথাটা শক্তিশালীভাবে সবাই যদি বলতে পারে, এবং একবারে সিসি ক্যামেরার সামনে আমি কাকে ভোট দিলাম লোকে দেখুক, আমার ভোট আমি দিলাম, যাকে খুশি তাকে দিলাম, ঠিক আছে, লোকে দেখিলাও, মারামারি ভাঙচুর করার দরকার নাই। তোমরা যদি স্বচ্ছতা মানে জিত ভোটে তোমরা দেশ শাসন করো,
5 বছর যাতে 5 বছর পর পর প্রতি গন্ডগোল লাগে এই সময়টাতে আগে থেকে এটা হয়ে আসতেছে। তো মানে এই আপনি যেটা বলছেন আমারও এই ধারণা ছিল যে একটা গোপনীয় বিষয়, তো এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় পরের বার কিছু যারা ভোটার আছে তারা কিন্তু মানে চেঞ্জ মানে ভোট দেখাচ্ছে যে তারা একবার একটা দিয়ে বা আরেকটা পরের বার আরেকটা দিয়ে তাকে জিতাচ্ছে। সুতরাং চেঞ্জ হলে কিন্তু সমস্যা হচ্ছে না এবং গন্ডগোল কিন্তু হচ্ছে না এবং স্বচ্ছতা থাকছে এবং সবাই দেখতে পাচ্ছে, এখানে মারামারি কিছু থাকতেছে না। একটা বিষয় খালি থাকতেছে, সে দেখাচ্ছে যে গোপনে কোনো ভয়ভীতি দেখাচ্ছে কিনা। কিন্তু আপনি যে বললেন না একটা সাহস নিয়ে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, লোকে এখন একটা কথা বলা উচিত যে লোকে দেখুক আমার কোনো সমস্যা নাই। আমি এবার একটা ভোট দিছি, যদি বিএনপি মানে বেশি উন্নত করে বা কিছু করে আমি বিএনপি ভোট দেবো। এবার আমি লীগ দিছি বা বিএনপি দিছি, এবার আমি লীগ যদি বেশি উন্নত করে আমি লীগ ভোট দেবো, এরকম কিছু ভোটার থাকে। এরকম হলে ভালো হয় না? দেখুন আমরা সাধারণ লোক, আমরা তো অনেক নেতা খেতারে কথা অনুযায়ী অনেক সময় চলাফেরা করি। তো আমার দৃষ্টিকোণ বলে যে ভোটটা গোপনীয় বিষয়, আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, এই ভোটটা আমি ভোট যেন আমি জানলাম, তারপরে গণনা তো জানবে যারা ভোট কর্মকর্তা আছে। কিন্তু প্রকাশ্যে যে আমি ধানের শীষে বা নৌকা চিল মেরলাম আর একজন দেখলো, তাহলে আমার প্রতি তার বিরোধী দল যারা মানে বিরোধী যারা তারা সমর্থন দেবে না, ফেসাদের মধ্যে পড়বে। তাই আমি আমি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোটটা গোপনীয় বিষয়, গোপন জায়গা হলেই ভালো, কিন্তু ভোটটা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে মানে আমি এমনি মনে কিছু নিয়েন না যে আমি অত কিছু ধরেন বুঝি না বা যেটু যেটু বুঝি ভালোই বুঝি, কিন্তু ওই যে মানে নেতার মানে অনেক কথা শুনে দেখাচ্ছে যে আমরা একটা ভোট দিচ্ছি এরকম এই ধরনের একটা কথা বললেন। তো মানে এর সাথে যে আপনি ওই যে বললেন যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এর সাথে সাংঘর্ষিক না এই বিষয়টা আপনার কথার সাথে? না, আমি তো তা মনে করি না। এই কারণেই মনে করি না, ভোটে তো দাঁড়া অনেক দলে, অনেক দলেরাই তো আসে ভোটার রাগ হতে পারে। হ্যাঁ ঠিক আছে দিব, হ্যাঁ ঠিক আছে দিব, হ্যাঁ ঠিক আছে দিব, কিন্তু ভোটটা একটাই দিব। তাই আমার ভোট আমার যাকে যোগ্য মনে করব তাকেই দিব। কিন্তু প্রকাশ্যে যে আমি ভোট দিতে যাব আর একজন দেখতেছে যে অমুক জায়গা চিল মারল, আমি ওই দলের একটা চিহ্নিত হয়ে থাকলাম, আমি আমার দৃষ্টিকোণ থেকে এটি আমি সঠিক মনে করি না।